গুড মর্নিং সবাইকে। শীতের সকালগুলো যেন একটা অন্যরকমই সুন্দর লাগে। তো ফার্স্টেই আমি কিন্তু ঘুম থেকে উঠে কফি করে নিচ্ছি। আর আমার মুখটা দেখছো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমার মুখটা এরকমই হয়ে থাকে রোজই। এরপরে এই শীতে না আমি রোজ এই সিঁড়িতে বসে বসে কফিটাকে এনজয় করি। যতই ঠান্ডা থাকুক আমি না কখনো পুরো রোদে ডাইরেক্ট রোদে দাঁড়াতে পারি না। তো আমি পায়ে রোদ লাগাই, তাতেই আমার খুব ভালো লাগে। তো আমি এখানে পায়ে রোদ লাগছিল, সেই অবস্থায় বসেই ফোন ঘাঁটছিলাম একটু। তারপর কফিটা হালকা ঠান্ডা হওয়ার পরে আমি কফিটাকেও এনজয় করছিলাম। দেখছো আমার মুখটা কিন্তু এখনও পর্যন্ত ওই রকমই হয়ে রয়েছে। আস্তে আস্তে এটা টাইম যেতে যেতে আমার মুখটা ঠিক হয়ে যায়। এরপরে আমি গাছে জল দিচ্ছি। আমার এই গাছগুলো খুব ভালো লাগে, আমি এগুলো বারান্দাতেই রেখেছি, আমার খুব ভালো লাগে দেখতে। এরপরে আমি একটুখানি কিচেনে চলে এসেছি, একটু ভেজিটেবলস কাট করছিলাম। তার কারণ আজকে আমার ক্লাসের স্টুডেন্টসদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন আছে। যদিও সেদিন সবাই আসতে পারেনি, কয়েকজনের একটু প্রবলেম হয়ে গেছিলো, ওরা পরে এসে নিয়ে যাবে। তাও যে কয়েকজন আসছিলো তাদের জন্য আমি একটু কিছু লাঞ্চের ব্যবস্থা করছিলাম। সব তো মাই করেছিল, আমি কিছু কিছু হেল্প করেছিলাম শুধুমাত্র মায়ের সঙ্গে, কারণ মারও শরীর খারাপ ছিল। সবাই প্রায় চলে এসেছিলো, সেই জন্য আমার আর কাজে হেল্প করা হয়নি। আমি এসে রেডি হয়েছি ফটাফট করে, কোনো রকমে তাড়াতাড়ি করে রেডি হয়েছি। কারণ একটা স্টুডেন্ট এরপরে কলেজে যাওয়ার ছিল, প্রজেক্ট জমা ছিল, তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, ওকে তাড়াতাড়ি ছাড়তেও হবে তাই। আর এই লুকটার ভিডিও আমি আলাদা করেছি, ওটাও আমি এর পরেই পোস্ট করব, তাই জন্য এখানে আর বেশি ক্লিপস দিলাম না। তোমরা জানিও কেমন লাগছে আমাকে। এরপরে ওদের সার্টিফিকেটগুলোতে আমি ওদের নামগুলো সব লিখে নিচ্ছি। নেলের ব্যাচের মধ্যে শুধুমাত্র ওরা দুজনই আসতে পেরেছিল, আরও 3-4 জন ছিল, ওরা কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারেনি। তো ওদের দুজনকে আমি সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। আর ওরা দেখো আমার জন্য কী সুন্দর একটা গিফট নিয়ে এসছে। ওরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, মানে আমি কি বলবো, আমি খুব ব্লেসড, আমি খুব লাকি যে আমি ওদের সবার এত ভালোবাসা পাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সবাই যেন অনেক 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 ভালো ভালো কাজ করে। আর দেখো কী সুন্দর একটা দুর্গা ঠাকুর দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এরপর মেকআপের ব্যাচেরও একজন আসতে পারেনি, বাট 3 জন বাকি এসেছিলো। ওরা দেখো ভিডিও টিডিও করছে, একজন ফোনে গল্প করছে, ছাদে চলে গেছিলো ওরা, খুব রোদ ছিল তাই। আর ও রয়েছে এখানে, ও একটু চুপচাপ। আর এখানে যে ওকে নাচতে দেখছো, কারণ আমি বলেছিলাম সবার কাজের মধ্যে ওর কাজটাই বেস্ট হয়েছিল। সবাই খুব ভালো কাজ করেছে, অনেক খেটেছে, আরও করবে ওরা। তো এখানে সবার সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। আর এই দেখো ওরা আমাকে একটা সারপ্রাইজও দিয়েছিল। দেখতে পাচ্ছ ওরা কিন্তু এখানেও নাচতে শুরু করে দিয়েছে, কারণ ওদের ব্যাচটা না ভীষণ আনন্দ, মজা, কাজ করা, একটু বকা খাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়েছিল। খুব আনন্দ করে ক্লাসটা করেছে। আর ওদের সবার মধ্যে নিজেদেরই না অনেকটা বন্ডিং হয়েছিল। দেখো আমায় কি সুন্দর একটা ওদের সবার ছবি গিফট করেছে। এখানে আরেকজনের ছবিটা নেই, কারণ সে ওই ডেটে আসেনি কোনো কারণে হয়তো, সেই জন্য। তারপরে ওরা একটু লাঞ্চ করে নিল, তারপরে ওরা কিছুক্ষণ ছিল, বাট আর ভিডিও করা হয়নি, যাওয়ার সময়ও করিনি, কারণ ওই সময় সবাই একটু ইমোশনাল ছিল, আমিও একটু ইমোশনাল হয়ে পড়ি, প্রত্যেকবারই তাই হয়, তো সেই জন্য আর করিনি। তারপরে আমি একটু সন্ধ্যার দিকে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম পুজো দিতে, কারণ সেদিনকে স্যাটারডে ছিল। আর এত রেডি হয়ে গেছিলাম কারণ তারপরে আমার বারাসাতে যাওয়া ছিল, আমি সেখানেই যাচ্ছি। এই যে বারাসাতে যাওয়ার প্ল্যানটা, সত্যি বলছি সকাল থেকে আমি নিজেও জানতাম না, হঠাৎ করেই বিকালবেলাতেই ঠিক হয়েছে যে আমরা যাব। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, বাট যাওয়া হচ্ছিল না। আর দেখতে পাচ্ছ কী কারণে গেছি, একটা ফোনই নেব। আমি অনেক দিন ধরে আমার ফোনটা চেঞ্জ করতে চাইছিলাম শুধুমাত্র স্টোরেজ প্রবলেমের জন্য, বাট আমি স্টিল তখনও টেনশন হয়েছি, কারণ আমার সেইভাবে কোনো প্রিপারেশনই ছিল না। কেন তোমরা তো দেখেই বুঝতে পারছো, আমার মনের মধ্যে খুশি থাকলে আমার ভীষণ টেনশানও রয়েছে ভিতরে ভিতরে। আমার ভিতরে এটা হয় কেন জানি না, আমি ভীষণ টেনশান করি। ফাইনালি নেওয়া হয়ে গেছে আমার, আর এখানে আমি ওপেনিং করছি। ভীষণ খুশি ছিলাম, আর বলে বোঝাতে পারবো না কতটা খুশি। অনেক দিন ধরেই চেঞ্জ করবো ভাবছিলাম। আমার আগের ফোনে কোনো প্রবলেম ছিল না, আমার 11 আমার ভীষণ পছন্দের ছিল, শুধুমাত্র ওটার স্টোরেজ প্রবলেমের জন্য আমার এটা চেঞ্জ করতে হয়েছে, কারণ জানো আমাদের প্রফেশনে স্টোরেজটা খুব দরকার। তো ফাইনালি আমি এটা নিয়েছি।
আমি খুশি, একটু একটু ভিতরে টেনশন আছে, বাট ঠিক আছে, আমি হ্যাপি। তো তোমরা জানিও আমার নতুন ফোনটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের সবাইকেও অনেক 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 থ্যাংক ইউ, তোমাদের জন্যই এটা পসিবল হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। টাটা, লাভ ইউ।